This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের হাত থেকে ছিনিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে বেধড়ক মার, দত্তপুকুরের কাশিমপুরের পঞ্চায়েতকে মাটিতে ফেলে পেটালো জনতা। দত্তপুকুরের কাশিমপুরে এই ঘটনাটি ঘটেছে। আমাদের প্রতিনিধি দীপঙ্কর সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ কি? এতটা রাগ, এতটা ক্ষোভ কেন? আর কে বা কারা এটা করলো? দেখো, 2021, 22, 23 এই সব সময়ে একাধিক বাড়িতে বিজেপির কর্মীদের বাড়িতে লোক পাঠানো, ভাঙচুর করা, 2026-এর ভোটের আগেও মারধর করা, থ্রেটনিং করা, এই ধরনের একাধিক ঘটনার অভিযোগ রয়েছে এই পঞ্চায়েত প্রধান, কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ সাহার বিরুদ্ধে। এই যে ঘটনা ঘটেছে, মেঘনাথ দাস তার বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে 2026-এ যখন পরিবর্তন হয় তখনও কিন্তু তাকে গ্রেফতার করা হয় পুলিশের তরফ থেকে। প্রায় 1.5 মাস জেল খেটে গত 2-3 দিন আগে বাড়ি ফিরে গতকাল যখন তিনি দপ্তরে গেছিলেন, সেই সময় স্থানীয় বিজেপি এবং কিছু স্থানীয় মানুষজন বেশিরভাগই ছিল, তারা গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যে যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে তাদের পদত্যাগ করতে হবে। এবং সেই উত্তেজনা যখন চরমে ওঠে, দত্তপুকুর থানা পুলিশ আসে, পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল। সেই সময় পুলিশের হাত থেকে তাকে ছিনতাই করে নেওয়ার মতো এক প্রকার বলা যেতে পারে। প্রথমে কাদা ছোড়া এবং পরবর্তীতে মাটিতে ফেলে মার, যদিও শেষ পর্যন্ত পুলিশ যারা মারতে এসেছিল তাদেরকে সরিয়ে দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। ধন্যবাদ। অমল বিষ্ণু, অরূপ বিষ্ণু আমার বাড়ি থেকে 30,000 টাকা নিয়ে গেছে আর আমাকে করার হুমকি দিয়ে গেছে, ওপেন করার হুমকি দিয়েছে। প্রতি মুহূর্ত 2 মাস, 3 মাস, 4 মাস কন্টিনিউ জ্বালিয়েছে। কোনো কিছুতে বেরোলেই ওরা ফলো করতো, কেন বেরোচ্ছ, কিসের জন্য। ওরা ভাবে যে হয়তো রাষ্ট্রীয় স্বয়ংসেবিকার জন্য বেরোচ্ছে। হ্যাঁ, রাষ্ট্র RSS করে বলে হয় পেছন পেছন এরকম করেছে। রাত 2-3টের সময় ফোন করতো, গালাগালি করতো, খুব নোংরাভাবে। 30,000 টাকা দিতে হবে। প্রথমে 60,000 টাকা চেয়েছিল, তারপরে বলে 30,000 টাকা দিতে হবে, তারপরে বলে বেশি এড়ে তেড়ে করলে, অন্য পার্টিকে সাপোর্ট করলে করে মেয়েকে ফেলে দেওয়া হবে, এরকম পরিষ্কারভাবে বলেছে। মেঘনাথ দাস আমাদের জমি দখল করে নিয়েছে। পঞ্চায়েত 4 কাঠা জমি কিনেছে, সেখানে 16 কাঠার গাছগুলো কেটে ওনারা ভাগাভাগি করে খেয়েছে। এখন আমি কাশিমপুর পঞ্চায়েতের পাশেই আমার জমি, সেখান থেকেই আমাকে উচ্ছেদ করে দিয়ে আমি এখন রাস্তায়। আমি একজন বিধবা মহিলা, আমার ছেলে নেই, কেউ নেই। আমাকে জোরপূর্বক ওনারা নানা রকম মিথ্যে কেস দিয়েছে। এই পঞ্চায়েত 21-এ প্রধান নিজে হাতে করে তার ভাইপোতে তার গুন্ডাবাহিনীকে নিয়ে নিজে হাতে করে টোটাল কাশিমপুর অঞ্চল ভেঙেচুর করেছে। এমনকি আমাদের অর্জুন সিং মহাশয় যখন দায়ী ছিলেন তখনও এই মেঘনা নিজে হাতে গিয়ে মহিলাদেরকে গায়ের দেওয়া, এমনকি নিজে তারা খেয়েছে, বটি দিয়ে তারা মহিলা তারা করেছিল। আমরা পদত্যাগ চাইছি। দাসপাড়ার মুখে যে সন্ত্রাস মেঘনাথ দাস করেছে তার কোনো রেহাই নেই। যে বা যারা মেঘনাথকে পঞ্চায়েত ঢোকানোর চেষ্টা করছে তারাও সাবধান হয়ে যাও। আজকে আমরা বলে দিলাম, আমরা পুরো তৃণমূলের পুরো কমিটি শুধু পদত্যাগ করবে। পঞ্চায়েত যারা সদস্য মেঘনাথ প্রধান সব পদত্যাগ করবে।